65 মিলিয়ন ইয়ার্স এগো আজকের কাহিনীতে দুজন ব্যক্তি 65 মিলিয়ন ইয়ার্স পেছনে চলে যাবে। তখন পৃথিবীতে ছিল ডাইনোসরের যুগ। একটি দুর্দান্ত সায়েন্স ফিকশন মুভি এক্সপ্লেনেশন নিয়ে আজকে চলে এসেছে 9mm। এই মুভির শুরুতেই আমরা একটি প্ল্যানেটকে দেখতে পাই। এই প্ল্যানেটটির নাম সোমারিস। পৃথিবীর মতো এই গ্রহেও জীবন রয়েছে। সেই সময়কার গ্রহের মানুষেরা এতটাই অ্যাডভান্স ছিল যে তারা অন্য গ্রহে যাওয়ার শিপও আবিষ্কার করে নিয়েছিল। তাদের কাছে অনেক বেশি অ্যাডভান্স প্রযুক্তিবিদ্যা ছিল। এরপর আমরা মিলস নামের একটি লোককে দেখতে পাই যে তার স্ত্রী ও তার মেয়ের সঙ্গে একটি বিচে বসে আছে। তার মেয়ের নাম নিবাই। সে সমুদ্রের পাড়ে বসে সিটি বাজানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎই সে কেসে ওঠে। আসলে তার মেয়ে খুবই অসুস্থ ছিল। মিলস 2 বছরের জন্য একটি মিশনে যাবে, কিন্তু কিভাবে সে তার মেয়েকে এই কথা বলবে সে বুঝতে পারছে না। তখন তার ওয়াইফ বলে যে তুমি তাকে গিয়ে বলো এই মিশন থেকে তুমি অনেক টাকা পাবে। এরপর মিলস তার মেয়ের কাছে যায় এবং তাকে সিটি বাজানো শেখায় এবং তার মেয়ে শিখেও নেয়। কিন্তু কিছুক্ষণ পরেই সে বলে যে বাবা আমি জানি তুমি কোথাও যাচ্ছ। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই একটা বড় স্পেসশিপ অন্তরিক্ষে অর্থাৎ মহাকাশে যাচ্ছে। প্লেনটি একটি বড় উল্কাপিণ্ডের সঙ্গে ধাক্কা লাগার মুহূর্তে চলে এসেছে। স্পেসের সমস্ত মেম্বার্সরা স্লিপিং চেম্বারে ছিল। তখন নীলও ঘুমিয়েই ছিল। হঠাৎই অ্যালার্মের শব্দেই তার ঘুম ভেঙে যায় এবং তারা দেখে যে তাদের স্পেসশিপ অ্যাস্টেরয়েডের সঙ্গে ধাক্কা খেতে শুরু করেছে। সে অনেক চেষ্টা করে নিজের স্পেসশিপ সামলানোর, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এমার্জেন্সি ল্যান্ড করানোর জন্য তারা একটি অপর গ্রহে যাত্রা শুরু করে। তখনই স্পেসশিপটি আনকন্ট্রোল হয়ে যায় এবং তাতে আগুন ধরে যায় এবং স্পেসশিপটি টুকরো টুকরো হয়ে মাটিতে পড়তে থাকে। এরপর আমরা দেখি মিলসের চোখ খুলে গেছে। সে নিজেকে আহত অবস্থায় পায়। এরপর সে নিজের স্পেস স্যুটটি পরে বাইরে বেরোয়। তখনই হঠাৎই সে জলের মধ্যে পড়ে যায় আর তখন সে দেখে তার সমস্ত প্যাসেঞ্জার্সরাও জলের মধ্যেই পড়ে আছে এবং তারা সবাই মারা গেছে। সে উপরের দিকে তাকায় এবং তারায় ভরা আকাশ দেখতে পায়। আসলে সে এই স্পেসশিপের পাইলট আর মিশন ছিল অন্য একটি গ্রহে এই ব্যক্তিদেরকে নিয়ে যাওয়া। সে স্পেসশিপের মধ্যে যায় এবং একটি ভয়েস রেকর্ড করে বলে আমি একটি অজানা গ্রহের মধ্যে ফেসে গেছি। এখানে সমস্ত প্যাসেঞ্জার্স মারা গেছে, তোমরা আমাকে কিছু হেল্প করো। কিন্তু আবার সে নিজের ভয়েস মেসেজ ডিলিট করে দেয় এবং আবার নতুন করে মেসেজ পাঠায় যে সমস্ত মেম্বার্সরা মারা গেছে, রিকভারি সম্ভব নয়। এই বলে সে নিজের বন্দুকটি নিয়ে বাইরে যায় এবং নিজেকে শ্যুট করতে গেলেই নিজের মেয়ের কথা তার মনে পড়ে যায়। তার মেয়ের কথা চিন্তা করে সে নিজেকে মারার চিন্তাধারা পাল্টে ফেলে। সে স্পেসশিপের ভেতরে যায় এবং তার মেয়ের সব মেসেজ চেক করতে থাকে। এই করতে করতে সে একটি লোকেশনের সন্ধান পায় এবং দ্রুত সেই লোকেশনের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে। লোকেশনে গিয়ে সে একটি প্যাসেঞ্জারের স্লিপিং চেম্বার দেখতে পায়। সে দেখে প্যাসেঞ্জারটি এখনো বেঁচে আছে। সে প্যাসেঞ্জারটিকে কোলে তুলে মিলস ও ওই মেয়েটিকে দেখতে পায় যাকে সে রেস্কিউ করেছিল। তারা সকাল হতেই আবার যাত্রা শুরু করে। যেতে যেতে তারা একটি বড় ফিল্ডের উপর চলে আসে যেখানে একটি বড় কঙ্কাল রাখা ছিল। কিছুক্ষণ হাঁটার পরই মাটি ফুঁড়ে হঠাৎ করেই গরম জলের ফোয়ারা উঠে যায়। সে পাহাড়ের উপর কিছু একটা চকচক করতে দেখতে পায়। সে নিজের ডিভাইস খোলে আর বুঝতে পারে এটা তার স্পেসশিপেরই একটা অংশ, যেটা তাকে এই স্পেসশিপ থেকে বেরোতে সাহায্য করবে। এরপর সে নিচের দিকে তাকিয়ে দেখে কিছু ডাইনোসর মারপিট করছে। দেখতে দেখতেই একটি ছোট ডাইনোসর তার গায়ের উপর এসে পড়ে। নিজেকে বাঁচানোর জন্য সে ডাইনোসরের বাচ্চাটিকে মেরে ফেলে। এরপর সে কিছু আওয়াজ শুনতে পায়। সে বুঝতে পারে এটি ওই মেয়েটির আওয়াজ। মেয়েটি তাকে দেখে হঠাৎই পালাতে শুরু করে। মিলস তার পিছু করতে করতে এক জায়গায় এসে দুজনেই পড়ে যায়। এখানে আগে থেকেই একটি বড় ডাইনোসরের মৃতদেহ পড়েছিল। এরপর তারা দুজন আবারও সেই স্পেসশিপে ফিরে যায়। মিলস মেয়েটির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু মেয়েটি তাকে কিছুই বলে না। রেকর্ড চেক করার পর সে জানতে পারে মেয়েটির নাম আসলে কোয়া। মিলস তাকে বলে এখানে এলিয়েন টাইপের কিছু জন্তু আছে, অন্য একটি শিপের সাহায্যে আমাদের এখান থেকে পালাতে হবে। মেয়েটি কিছু একটা বলে, কিন্তু তখনই মিলস বুঝতে পারে যে আসলে মেয়েটির ভাষা অন্য।
মিলস তখন তাকে ড্রয়িং বানিয়ে বোঝানোর চেষ্টা করে যে তাকে পাহাড়ের ওপরে গিয়ে ওপারে যেতে হবে, তারপরই তারা বাড়ি ফিরতে পারবে। মেয়েটি বাড়ি এবং পরিবারের মতো শব্দগুলো বুঝতে পারে। মিলস তখন তাকে মিথ্যা বলে যে তার পরিবার ওই স্পেসশিপের মধ্যেই রয়েছে। মেয়েটি স্পেসশিপের মধ্যে এসে মিলসের মেয়ের ভিডিও দেখতে থাকে। মিলস আসে এবং রেকর্ডিংটি বন্ধ করে দেয় এবং মেয়েটিকে নিয়ে তার সঙ্গে বেরিয়ে যায়। তারা ডাইনোসরের আলাদা আলাদা প্রজাতি দেখতে পায়। কোয়া দেখে একটি ডাইনোসরের বাচ্চা একটি গর্তে পড়ে আছে। সে তাড়াতাড়ি সেই ডাইনোসরের বাচ্চাটিকে বাঁচাতে সেদিকে যায়, কিন্তু মিলস তাকে বারণ করে। কিন্তু তবুও সে ডাইনোসরের বাচ্চাটিকে সেখান থেকে বার করে আনে। ডাইনোসরের বাচ্চাটি কিছু দূর যেতেই অন্য ডাইনোসররা তাদের উপর আক্রমণ করে এবং ডাইনোসরের বাচ্চাটিকে মেরে ফেলে। কোয়া খুব জোরে চিৎকার করে। তখন মিলস তাকে বোঝায়, আমি যা বলবো সেটা শুনে চলাই তোমার পক্ষে বেস্ট। এবার তারা দুজন একটি ঝর্ণার পাশে গিয়ে বসে। মিলস তার নিজের ভাষায় তাকে কিছু একটি বলে আর কোয়া তার কথাই রিপিট করে। এরপর তারা নদী থেকে সামান্য জল পান করে এবং সামনের দিকে এগোতে থাকে। তখনই তাদের সিগন্যাল লস হয়ে যায়। মিলস তখন একটি লম্বা গাছের উপর উঠে দেখে তাদের স্পেসশিপটি কাছাকাছি আছে। তখনই তার হাতে একটি পোকা এসে বসে। পোকাটিকে ছাড়াতে গিয়ে সে ধপ করে নিচে গিয়ে পড়ে এবং তার হাত এক জায়গায় বেঁধে যায় এবং হাতটি মুচকে যায়। তখনই সেখানে কিছু ডাইনোসর চলে আসে। ডাইনোসররা যখনই তার উপরে অ্যাটাক করতে যাবে তখনই তার হাতটি হট করেই সোজা হয়ে যায়। সে তার বন্দুকটি তোলে এবং সব ডাইনোসরগুলিকে গুলি করে মারতে থাকে। কোয়া এসব দেখে ভয় পেয়ে যায় এবং পালিয়ে অন্য জায়গায় চলে যায়। সেখানে দুটি ডাইনোসর চলে আসে এবং তাকে মারতে যায়। মিলস গুলি করলেও একটি ডাইনোসর তাকে নিয়ে চলে যায়। মিলস তখন আবারও গুলি করে এবং গুলির আওয়াজে ডাইনোসরটি কোয়াকে ছেড়ে পালিয়ে যায়। কিন্তু কোয়া তখন ভীষণ ভয় পেয়ে গেছে। মিলস পাশে কিছুক্ষণ বসে এবং সিটি বাজাতে শুরু করে। সিটির আওয়াজ শুনে কোয়াও সিটি বাজাতে শুরু করে। এরপর তারা দুজনেই সামনের দিকে এগিয়ে যায়। যেহেতু রাত হয়ে গেছিল তারা একটি গুহায় ঘুমাতে চলে যায়। মিলস সেখানে একটি ডিভাইস সেট করে যাতে কোনো বিপদ আসলেই তারা বুঝতে পারে। ওই ডিভাইসের সাহায্যেই মিলস কোয়াকে তার বাড়ি দেখায়। তারপর তারা দেখতে পায় অনেকগুলো পাথর গ্রহের দিকে এগিয়ে আসছে। মিলস সেগুলোকে দেখেও না দেখার ভান করে। কোয়া সেখানে আবারও মিলসের মেয়ের ভিডিও দেখে। এসব দেখে মিলস নিজেই রেকর্ডিং চালিয়ে দেয়। কোয়া ভিডিও দেখে খুশি হয়ে যায়, কিন্তু মিলস কান্নায় ভেঙে পড়ে। আর এখানেই আমরা বুঝতে পারি মিলসের মেয়ে মারা গেছে। তারা যখন ঘুমাচ্ছিল হঠাৎ করেই ডিভাইস অন হয়ে যায়। তারপর মিলস চোখ খুলে দেখে তার পাশেই একটি ভয়ঙ্কর ডাইনোসর দাঁড়িয়ে আছে। মিলস তাকে সঙ্গে সঙ্গে গুলি করে আর ডাইনোসরটি একটি গুহার ভিতর লুকিয়ে পড়ে। এরপর তারা গুহা থেকে বেরোনোর চেষ্টা করলে গুহা থেকে তারা সহজে বেরোতে পারে না, কারণ গুহাটির মুখটি ছিল খুবই ছোট। তখন মিলস কোয়াকে তার সত্যি ঘটনা বলে যে তার মা বাবা আর বেঁচে নেই, আর সে তাকে মিথ্যা বলেছিল যে ওই পাহাড়ে তার পরিবার আছে। কোয়া যেহেতু তার ভাষা বোঝে না তাই সে কিছুই বুঝতে পারে না। এবার ওরা দুজনে মিলে গুহা থেকে বেরোনোর রাস্তা খুঁজতে শুরু করে। এরপর মিলস ছোট্ট গুহার ভিতর ডাইনোসরদের মারার পর বাইরে বেরোয়। মিলস বাইরে বেরিয়ে তার ডিভাইসের মাধ্যমে জানতে পারে যে পৃথিবীতে খুব শীঘ্রই ওই অ্যাস্ট্রয়েডগুলি ধাক্কা খেতে চলেছে। কোয়াকে খুঁজতে খুঁজতে সে একটি কাদার পাকে পড়ে যায়। সে কোয়াকে জোরে জোরে ডাকতে থাকে। সে কাদার মধ্যে আস্তে আস্তে ঢুকে যেতে শুরু করে। এদিকে কোয়ার উপর একটি ডাইনোসর অ্যাটাক করে। সে ডাইনোসরকে যেভাবে হোক মেরে একটি ডাল জোগাড় করে এবং সেই ডাল দিয়ে মিলকে বাঁচিয়ে নেয়। মিলস দৌড়ে ওপরে উঠে কোয়াকে জড়িয়ে ধরে এবং তাকে অ্যাস্ট্রয়েডের ব্যাপারে বলে। এরপর তারা যেতে যেতে স্পেসশিপের মধ্যে এসে পৌঁছায়। তারা গিয়ে দেখে স্পেসশিপের স্কেপ সেকশন একেবারে ভালো আছে। এরপর তারা ভীষণভাবে এক্সাইটেড হয়ে যায়, কারণ রেস্কিউ টিম তাদের অবশ্যই উদ্ধার করবে। তবে কোয়া এসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট দেখায় না। সে তার পরিবারের সদস্যদের খুঁজতে শুরু করে। সে যখন দেখে তার পরিবারের কেউ আর বেঁচে নেই তখন সে ভীষণভাবে রেগে যায়, কারণ মিলস তাকে মিথ্যে কথা বলেছে। মিলস তাকে বোঝায় যে আমি আমার মেয়ের শেষ সময় তার পাশে থাকতে পারিনি, কিন্তু আমি তোমার পাশে আছি।
কোয়া তখন তার কথা বুঝতে পারে। এরপর তারা স্পেসশিপের ওপরে উঠে স্পেসশিপ যখনই চালু করতে যায় ঠিক তখনই একটি বড় পাথর এসে তাদের স্পেসশিপের ওপরে পড়ে। তারা এমনভাবেই নিচে ধাক্কা খায় যে তারা আর লঞ্চ করার পজিশনেই আসে না। তাদের বিপদ যেন শেষ হওয়ার নামই নিচ্ছিল না। ঠিক তখনই সেখানে একটি বড় ডাইনোসর চলে আসে এবং তাদের স্পেসশিপের উপর হামলা করে। মিলস নিচে নেমে অনেক কষ্টে সেই ডাইনোসরটিকে মেরে ফেলে। এরপর সে স্পেসশিপের দিকে যখনই যেতে যাবে তখনই আরেকটি ডাইনোসর সেখানে চলে আসে। মিলস তখন সেই ডাইনোসরটিকে মারার জন্য তাকে একটি বড় ফিল্ডে নিয়ে যায় যাতে ডাইনোসরটি সেই ভলক্যানোর মধ্যে পড়ে মারা যায়। ঠিক তখনই সেখানে কোয়া চলে আসে এবং ডাইনোসরের চোখটি একটি লম্বা লাঠি দিয়ে ফুটো করে দেয়। ডাইনোসর কিছু দেখতে না পারায় সেই গরম ফোয়ারার মধ্যে পড়ে যায় এবং পুড়ে মারা যায়। ঠিক তখনই পৃথিবীর উপর উল্কাপিণ্ডগুলি পড়তে শুরু করে। মিলস আর কোয়া দৌড়ে গিয়ে নিজেদের স্পেসশিপে বসে এবং স্পেসশিপ চালু করে আর সেখান থেকে বেরিয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই অ্যাস্টেরয়েডগুলি পৃথিবীর উপর ধাক্কা খায় আর আমরা দেখতে পাই আমাদের সুন্দর পৃথিবী জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। আসলে এটা ডাইনোসরের ধ্বংসের যুগ ছিল। মিলস পরিশ্রান্ত হয়ে নিজের চোখ বন্ধ করে এবং নিজের মেয়েকে কল্পনা করতে থাকে। ঠিক তখনই কোয়া তার হাত ধরে এবং দুজনে দুজনকে দেখে হাসতে থাকে। এরপর আমরা দেখতে পাই যে কিভাবে আমাদের পৃথিবী সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে এবং আমরা অর্থাৎ মানুষেরা কিভাবে পৃথিবীতে জন্মালাম। আর এই দৃশ্যের সঙ্গে সঙ্গেই এই মুভিটি শেষ হয়। আজকের মুভি এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিও যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। চলে আসবো অপর একদিন আরেকটি সুন্দর মুভি নিয়ে। ততক্ষণ